হ্যালো ভিউয়ার্স, তোমরা যে আমার এই মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু শর্ট ভিডিওগুলোতে কিন্তু খুব মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। তো আমরা যদি শর্ট ভিডিও আপলোড করি বা আমরা শর্ট ভিডিও যদি আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের এরকম মিলিয়ন মিলিয়ন যে ভিউজ আছে সেই ভিউজ কিন্তু আসে না। তো এর পিছনে কী ট্রিক্স রয়েছে, আমরা কি ভুলগুলো করি তার জন্য আমাদের ভিডিওতে এরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে না, বা আমরা কিভাবে আপলোড করি। তো আমাদের যে আপলোড করার যে পদ্ধতি, আমরা কিন্তু খুব ভুল নিয়মে আপলোড করি আমাদের শর্ট ভিডিও। তো আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব কিভাবে আমরা সঠিক নিয়মে আমাদের ইউটিউবে আমাদের রিলস ভিডিও যে আছে সেই রিলস ভিডিওটাকে কিন্তু আপলোড করব। তো এখানে যতগুলো ভিডিও আছে তোমরা দেখতে পাচ্ছ, সবগুলোতেই প্রায় কিন্তু কি মিলিয়ন ধরা ভিউজ রয়েছে। এই হ্যাশট্যাগ শর্টটি ব্যবহার করলে আমাদের কি হবে, আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করতে সাহায্য করবে এবং বেশি পরিমাণে কী হবে, ভিউজ হবে। তো এটিতে আমি পড়ে যাচ্ছি। আমি সর্বপ্রথমে দেখাবো আমি কিভাবে আমাদের রিলস ভিডিওকে আপলোড করতে হয়। তো চলো তাহলে সর্বপ্রথমে আমরা কি করব, মোবাইল স্ক্রিনে চলে যাব। তো আমি ব্যাগে একদম চলে আসলাম। সর্বপ্রথমে মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের যে এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আছে সেটিকে কিন্তু আমরা ওপেন করব। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে আমি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, আমরা সকলেই জানি। তো এরপরে আমরা কি করব, আমরা যেই প্লাস চিহ্নটি আছে এই প্লাস চিহ্নের উপর কিন্তু ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা কি, যদি শর্ট ভিডিও চাই, শর্ট, অথবা যদি বড় ভিডিও চাই, তো বড় ভিডিও। তো আমরা কিন্তু আমরা যেহেতু এখানে শর্টের আলোচনা করছি, তাহলে আমরা কিন্তু শর্ট ভিডিও নিয়েই আলোচনা করব। তো এখানে শর্টে গিয়ে আমরা এখানে সাউন্ডটাকে অ্যাড করে আমরা কিন্তু এখানে রিল ভিডিও বানাইতে থাকি। অথবা আমাদের বর্তমানে আমরা কিন্তু বেশিরভাগ ক্রিয়েটর যারা আছে ইউটিউবে কাজ করি, তারা কিন্তু ইনস্টাগ্রাম থেকে আমরা ক্যামেরাটাকে ইউজ করি এবং সাউন্ডটিকেও কিন্তু ইউজ করি। তো আমরা যদি অন্য সোশ্যাল মিডিয়ার সাউন্ড যদি আমরা এখানে ইউজ করি, তাহলে কিন্তু কপিরাইট আসার চান্স একদম 100% এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের ইউটিউবেও কিন্তু আমাদের যে মিউজিক অ্যালবাম, সেই মিউজিক অ্যালবাম থেকে নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে। তো আমরা সর্বপ্রথমে কি করি, আমরা এই যে এখানে এখানে আমি একটি রিলস বানিয়ে রাখছি তোমাদের দেখানোর জন্য। তো আমি যদি এখান থেকে এই রিলসটাকে ওকে করে দিই, ওকে করে দিয়ে নেক্সট করি, আমরা যদি সেই সংটাকে আগের থেকে বানিয়ে না রাখি, অর্থাৎ অ্যাড করে না রাখি, তাহলে আমরা এখান থেকেও কিন্তু সাউন্ড অ্যাড করতে পারবো। তো আমি একটা কথা বলি, এখান থেকে এইভাবে সাউন্ডটিকে অ্যাড না করে আমরা একদম ব্যাগে চলে যাব। কারণ এখানে আমি যদি ডান করি, এই ডান করার পরে আমাদের এখানে কিন্তু প্রসিড হওয়ার পরে আমাদেরকে মিউজিক অ্যাড করতে বলবে। তো আমরা এখানে যেহেতু অ্যাক্টিংটি করছি, করার পরে এবার এখানে আমরা অ্যাড মিউজিক কিন্তু করতে পারবো। কিন্তু আমরা এখান থেকে অ্যাড মিউজিক যদি করি, তাহলে কিন্তু আমরা অরিজিনাল যে সং বা অরিজিনাল যে আমরা রিলসটি বানাবো, অরিজিনাল যে মিউজিকটা, সেটা কিন্তু আমরা এখানে পাবো না। এখানে কিন্তু কপি বা মানে কপি বলা চলে, সেরকম মিউজিক কিন্তু আমরা এখানে পাবো। তো এর জন্য আমরা এই পদ্ধতিটাকে ইউজ করব না। এর জন্য আমরা কি করব, একদম ডাইরেক্টলি ব্যাগে চলে আসব। হ্যাঁ, ডাইরেক্টলি একদম ব্যাগে এসে প্রথমে আমরা যে যে সংটি আমরা কি করছি, আমরা যে রিলস বানিয়েছি সেই সংটি কিন্তু আমরা এখানে সার্চ দেব। তো এখানে আমরা কি করব, এখানে আবার প্লাস চিহ্নে এখন করব না, আগে সার্চ দেব এই সংটা। ঠিক আছে, এখানে আমি সেই সংটা এখানে লিখে দিচ্ছি। তোমরা যে রিলসটা বানাবে, তো সেই রিলসটা কিন্তু এখানে এরকম করে সার্চ দিবে। তো সার্চ দেওয়ার পরে আমাদের কারো কারো সামনে কি আসে, যে বড় ভিডিও চলে আসে এবং তারপর নিচে কিন্তু রিলস থাকে। তো এই যে এখানে অনেকগুলো রিলসের অপশন দেখতে পাচ্ছি। তো আমি যে গানটা সার্চ দিয়েছি, এটার এই রিলস অপশনটি। তো এখানে কিন্তু অরিজিনাল সং হয় কিনা, এটা কিন্তু আমরা এখানে দেখব। যে এই যে আমাদের এখানে লোগোটা দেওয়া আছে, এই যে সং এর লোগো, তো সং এর লোগোর এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে দেখব এই গানটা, মানে এই যে সংটা আছে এটা কত মিলিয়ন ভিউজ হয়েছে এই শর্টগুলোতে। যদি বেশি পরিমাণে ভিউজ হয়, তাহলেই কিন্তু আমরা এই সংটা এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, এরকম অনেক
কপি মিউজিক আছে সেগুলোর থেকে যদি আমরা আমাদের রিলসটাকে ছাড়ি তাহলে কিন্তু আমাদের ভিউজ হবে না। তো দেখো এই সংটাতে আমাদের 1.1 মিলিয়ন ভিউজ আছে প্রথমটাতেই, তারপরে কি আছে কি 1.2 মিলিয়ন ভিউজ আছে, অর্থাৎ আমাদের এখান থেকে যদি আমরা সংটিকে ইউজ করি তাহলে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করতে সাহায্য করবে। আর এখানে যদি আমরা মিলিয়ন ধরে ভিউজ না দেখি তাহলে কিন্তু এই সংটি আমরা নিব না, অর্থাৎ সেটি কিন্তু কপি করা সং, বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা এখানে কি ইউজ দিস সং লেখা আছে এখানে ক্লিক করব না, আমরা এই যে গানটার এখানে কিন্তু আমরা এই যে 1.1 মিলিয়ন যে বা 1.2 মিলিয়ন এখানে সবচেয়ে বেশি যেটা আছে সেটার উপর কিন্তু আমরা কি করে দেব, ক্লিক করে দেব। তো আমি এখান থেকে একটা কি এই যে 1.2 মিলিয়ন এখানে ক্লিক করে দিচ্ছি। তো এটি এটি এই সংটি হয় কিনা, হ্যাঁ এই সংটি অবশ্যই হয় অরিজিনাল। এবার আমরা এখানে এই যে গানের এখানে দেখতে পাচ্ছি ইউজ দিস সং, এখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো। এবার ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে কি করব, এই যে অ্যাড নামে যে অপশনটা আছে সেই অ্যাড এর উপর কিন্তু আমরা ক্লিক করে দেবো। অ্যাড এর উপর ক্লিক করে দেওয়ার পর আমরা যে রিলসটি বানিয়ে রেখেছি সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে কিন্তু আমরা ক্লিক করে দেবো। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এরকম করে আমাদের সামনে দেখাবে। হ্যাঁ, তো আমরা কি করব, গানটাকে কিন্তু এই মুখের সঙ্গে অ্যাডজাস্ট করে নেব, এটাকে কিন্তু আমরা এভাবে অ্যাডজাস্ট করতে পারবো। হ্যাঁ, করে তারপরে কি করব, আমরা ডান অপশনে কিন্তু ক্লিক করে দেবো। তো তোমরা অ্যাডজাস্ট করে নেবে। এবার আমি কি ডান অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কি করবে, প্রসিড দেখাবে। প্রসিড হওয়ার পরে কিন্তু আমাদের যে রিলসটি আছে সেটি কিন্তু রেডি হয়ে যাবে। এবং এখানে রাইট যে চিহ্নটি দেওয়া আছে রাইট চিহ্নের উপর ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে বিভিন্ন লেয়ার আছে বা সিস্টেমিটি আছে, তোমরা এগুলা ইউজ করতে পারো। তো আমি এটাকে কি করব, এখানে ডান করে দিলাম, অর্থাৎ রাইট চিহ্নের উপর ক্লিক করে দিলাম। এবার দেওয়ার পরে এখানে কিন্তু প্রথমে আমরা কি লেখা আছে এ মানে ট্যাক্স, কিছু এখানে ট্যাক্স কিন্তু আমরা লিখতে পারবো এবং কি আমরা এখানে সাউন্ডটাকে আপ ডাউন করতে পারবো। সেই আগের সাউন্ডটা যদি আমরা অর্থাৎ যেটা দিয়ে আমরা কি করছি, যেটা দিয়ে প্রথমে রিলস বানিয়েছি ওই সাউন্ডটাকে যদি আমরা ডাউন করে দিতে চাই তাহলে এখানে যে ইওর অডিও ডাউন করে দিতে পারবো, এই যে এরকম করে। আর এখনকার সাউন্ডটাকে যদি আমরা বেশি করে দিতে চাই তাহলে কিন্তু 100, এই যে 100 এখানে আছে, এখানে করার পরে রাইট চেইনের উপর কিন্তু আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা যদি থাম্বনেল লাগাতে চাই তাহলে কিন্তু এই থাম্বনেলের উপর ক্লিক করব। করার পরে আমাদের এই যে গানের যে পিকচার সেই পিকচারগুলোর মধ্যে তোমরা যেটা থাম্বনেল লাগাতে চাও এখানে করে এর ডান অপশনের উপর কিন্তু ক্লিক করে দিতে হবে। তো এতটুকু বোঝাতে পারলাম। তো এরপরে আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। এবার একটি গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ যে সেটিং সেখানে কিন্তু লিখতে হবে, এটা খুব রিলসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আমাদের টাইটেল। তো টাইটেলের এখানে গিয়ে কি আমাদের কিন্তু এই গানটা লিখে দিতে হবে। তো আমি এখানে গানটা লিখে দিলাম, তোমরা এখানে গানটা লিখে দিবে। দেওয়ার পরে আমাদের কিন্তু কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, যে হ্যাশট্যাগুলো দিয়ে মিলিয়ন আমাদের রিলসে অর্থাৎ অন্যের যে রিলস আছে সেগুলোতে কিন্তু কি যে মিলিয়ন ভিউজ আসছে সেই হ্যাশট্যাগুলো কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের রিলসের ক্ষেত্রে। তো আমি এখানে দেখো হ্যাশট্যাগ শর্টস লিখে আমি এখানে দিচ্ছি, দেখো এখানে কতগুলো আছে, মিলিয়ন ধরা আছে। হ্যাশট্যাগ শর্ট দিলাম 1.2 ভিডিও, অর্থাৎ 65 মিলিয়ন এরকম চ্যানেল আছে যারা এই হ্যাশট্যাগটি ব্যবহার করেছে। আমি এটা হ্যাশট্যাগ ব্যবহার করলাম এবং আমি এখানে কি দেব, আরেকটি হ্যাশট্যাগ দেব ভাইরাল রিলস লিখব। তোমরাও এখানে ভাইরালস রিলস লিখবে, তোমাদের যে সম্পর্কে ভিডিও সেই সম্পর্কেই কিন্তু হচ্ছে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে। আমি ভাইরাল রিলস লিখছি, দেখো চলে আসবে এই যে ভাইরালস ভিডিও, ভাইরাল শর্ট। তো ভাইরাল শর্ট 91 মিলিয়ন ভিডিও, 14 মিলিয়ন চ্যানেল আছে, তাহলে এটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এরকম করে দুটো থেকে তিনটা তোমরা ইউজ করবে। ইউজ করার পরে তারপরে আমরা এখানে দেখো আনলিস্টেড করে কিন্তু আমাদের রিলসকে আপলোড করতে হবে। মোটামুটি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে আমরা যদি আপলোড করে রাখি তাহলে কি করবে, আমাদের যে রিলস আছে রিলসটাকে কিন্তু কি সাজেস্টে নিয়ে যাবে এবং কি র্যাঙ্ক করার সহযোগিতা করবে। আর ছাড়ার সাথে সাথে তারপরে কি র্যাঙ্ক করলে কি হবে, আমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো আমরা এখানে এখানে ক্লিক করব ভিজিবিলিটিতে, এখানে ক্লিক করে আনলিস্টেড করে কিন্তু আমরা ব্যাগে চলে আসব। আসার পরে কি এখানে একটা লেখা আছে এই যে নো ইটস নট
ম্যাট ফর মিক্স, আমরা কিন্তু এটি বাচ্চাদের জন্য বানাচ্ছি না, তাই এই অপশনে নিচের এই সামনের অপশনে থাকবে না, নিচের অপশনে ক্লিক করে ব্যাগে চলে আসতে হবে। ব্যাগে চলে আসার পরে আমাদের এই কমেন্ট সেকশনটা আছে, কারো কারো কিন্তু বন্ধ থাকে, এই কমেন্ট সেকশনটাকে কিন্তু বন্ধ করা চলবে না, এখানে কিন্তু অনই রাখতে হবে, অর্থাৎ আমাদের রিলসে সবাই কমেন্ট করতে পারবে। তারপরে যদি আপলোড শট দিয়ে দিই, এই আপলোড শটে ক্লিক করলেই কিন্তু আমাদের কি রিলসটি আমাদের আপলোড হয়ে যাবে। এবং পরবর্তী সময় আমি এটি দেখাচ্ছি না, আমি তোমাদের দেখানোর জন্য এই রিলসটি এখানে আপলোড সিস্টেম অবধি আসলাম। তো এখানে যদি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে আপলোড শট, এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু সেই ভিডিওটি আপলোড হয়ে যাবে। এবং পরবর্তী সময় আমরা কি করব, পরবর্তী সময় কিন্তু আমরা কি ওয়াইটি স্টুডিওতে গিয়ে, তোমরা জানোই কিভাবে আমাদের ভিডিও ছাড়তে লাগে, তো ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পরে আমাদের এখানে যে কন্টেন্ট নামে অপশনটি আছে, সেই কন্টেন্ট নামের অপশনের উপর কিন্তু আমরা ক্লিক করে দেব। তো আমার একটু নেট প্রবলেমের জন্য হয়তো দেরিতে চলে আসে, এই যে চলে আসে, কন্টেন্টের উপর ক্লিক করে দিয়ে যে রিলসটি আমরা ছাড়ছি সেই রিলসটিকে কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এখানে কি আমরা এই যে সামনেই কিন্তু আমাদের চলে আসবে। তো এখানে যদি আমরা কি এই যে এখানে শর্ট যে আছে, শর্টের মধ্যে চলে আসবে, এখানে ক্লিক করে আমরা কি করব, আমাদের এখানে এই যে পেন আইকনটি আছে, পেন আইকনের উপর ক্লিক করে আমাদের কিন্তু এখানে কি করে দিতে হবে, আমাদের এই যে পাবলিক যে আছে, এই আনলিস্টেড করা থাকবে, এরকম করে আনলিস্টেড করা থাকবে, এই পাবলিকের উপর কি আমাদের ক্লিক করে আমাদের সেভ করে দিতে হবে। তো আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর এভাবে যদি আমরা রিলস ভিডিও আপলোড করে থাকি তাহলে আমাদের রিলস কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি। আর আমি আরেকটি কথা বলতেছি, খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা নতুন চ্যানেল ক্রিয়েট করেই কিন্তু আমাদের রিলস আপলোড করলেই সহজে ভাইরাল হবে না, আমাদের কি ইউটিউবের সঙ্গে লেগে থাকতে হবে এবং প্রতিদিন অন্ততপক্ষে 2টি করে রিলস কিন্তু আপলোড দিতে হবে, এটি আমি বলছি। 2টি করে রিলস যদি আমরা কন্টিনিউ অর্থাৎ প্রতিদিন যদি আমরা আপলোড দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলটি র্যাঙ্ক করতে সাহায্য করবে। এবং আমাদের কি হবে, যখনই র্যাঙ্ক করবে তখনই কিন্তু আমাদের হিউজ পরিমাণে ভিউজ হবে, আর ভিউজ হলেই কিন্তু আমাদের কি চ্যানেল মনিটাইজ হবে। তো মনিটাইজ হওয়ার পরেই কিন্তু আমরা সেই চ্যানেল থেকে তখন আর্নিং করতে পারবো। তো আশা করি বন্ধুরা বোঝাতে